হাই ফ্রেন্ডস, আজ একটি আমি ব্লগ নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। এটি আমাদের পিংলা বিধানসভার বিধায়ক শ্রী অজিত কুমার মাইতি মহাশয়ের একমাত্র পুত্র অর্কর বিবাহের রিসেপশন পার্টি ছিল। তো তার মূল গেট থেকে ভিতর প্রবেশ পর্যন্ত আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই কারণে ভিডিওটা বানালাম। এখানে এই রিসেপশন পার্টিতে অনেক সেলিব্রিটি অর্থাৎ দেব থেকে জুনমালিয়া এবং অনেক বিধায়করা উপস্থিত ছিলেন। তা আমি নিজেকে গর্বিত মনে করছি, কারণ প্রায় 4000 মানুষের নিমন্ত্রণ ছিল। তো সেখানে যে দাদা আমার নামটা মনে রেখেছেন এবং আমাকে ইনভাইট করেছেন, এজন্য আমি খুবই গর্বিত। কত সুন্দরভাবে এবং প্রচুর মানুষজন এখানে উপস্থিত ছিল। আমি একটু দেরিতেই পৌঁছেছিলাম। এই দেখছেন আমার প্রিয় দাদা বিশ্বজিৎ মুখার্জি মহাশয় ছিলেন। তো যাই হোক, আরও অনেকেই আমার পরিচিতি ছিল। জলের মধ্যে ফোয়ারার ব্যবস্থা, মানে কি বলবো, এক কথায় অসাধারণ ডেকোরেশন করা হয়েছিল এই রিসেপশন পার্টিতে। এবং সমস্ত কিছুই যেন আমার একটা নতুনত্ব লাগছিল, কারণ এই ধরনের বড় অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকার সেভাবে সৌভাগ্য হয়ে ওঠেনি। এই জন্য এই পার্টিটা আমার কাছে একটি নতুন অভিজ্ঞতা। তো যাই হোক, অনেক মডেল ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম মডেল এবং অনেক স্টার্টার যেগুলো ছিল, তাতে বিভিন্ন রকম খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল। অনেক নতুন নতুন খাবার যেগুলো হয়তো আমরা আগে খাইনি, সেই সব খাবারের আয়োজন ছিল। সমস্ত মানুষ উৎসাহের সঙ্গে সেই খাবারগুলো গ্রহণ করেছেন এবং সুষ্ঠুভাবে যে এই এত বড় একটা অনুষ্ঠান, প্রায় 4000 মানুষের আমন্ত্রণ ছিল, সেখানে এইভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করাটা একটা বিরাট ব্যাপার। যাই হোক, নিশ্চয়ই অনেক মানুষজনের দায়িত্ব ছিল এখানে। দেখুন ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন। সবাই নিজেদের মতো করে এখানে অর্ক এবং ওনার ওয়াইফ যিনি ছিলেন, ওনাদের কাছে ছবি তোলার জন্যে ব্যস্ত ছিলেন। তার ফাঁকেই আমি একটি ছোট ব্লগ বানিয়ে নিই। তো যাই হোক, আমার অত্যন্ত ভালো লেগেছে এই রিসেপশন পার্টিটি। এবং সম্ভবত এই ধরনের পার্টিতে এর আগে আমি উপস্থিত হতে পারিনি। সেই জন্যেই আমি যে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশনের কাজ করা হয়েছে, অত্যন্ত ভালো যারা কাজগুলো করেছেন নিপুণভাবে। আমার খুব ভালো লেগেছে। তো এই জায়গাটা ছিল খাবার জায়গা, প্রচুর মানুষজন, খাবার ভিড় এক সময় লেগেই গিয়েছিল। আমি শুনেছি পরে আমি যখন যাই তখন অনেকটাই খালি ছিল। এই খাবারগুলো কিভাবে ড্যামি হিসাবে রাখা হয়েছে এবং এইসবগুলো সমস্ত কিছুই এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল। সবগুলো হয়তো আমি দেখাতে পারিনি। যাই হোক, যতগুলো পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।